দেখো বন্ধুরা, ছেলের টিফিনের জন্য টিফিন বানাচ্ছে। এখন টিফিনটা গুছিয়ে দেবো। দেখো রুটিটা বানাচ্ছি। রুটিটা বানানোর পর টিফিনগুলো গুছানো শেষ করে দেবো। আর জলের বোতলটা একটু ধুয়ে দিচ্ছি, জলটাও দিতে হবে। তো সকালবেলা দুটো বোতল দিয়ে আমার ছেলেকে। আর দেখো ঠান্ডা জল নিয়ে চলে এসেছি। বোতলটা খুলতে পারছিলাম না, কি বলবো তোমাদের। তারপরে খুলে নিয়েছি, ওরা ঠান্ডা জলটা দিয়ে দিচ্ছে। আর এদিকে রুটি তৈরি হয়ে যাচ্ছে। সব কিছু এক হাতে হাতে করতে হয় তো। সকাল সকাল ওর টিফিন গুছানো, ওকে তৈরি করে দিয়ে আসা একটাই একা হাতে করতে হয়। তাই ভাবছি তাড়াতাড়ি করে রুটিটাও হয়ে যায়। এদিকে ওর জলটা দিয়ে দেবো। দেখো ও তো আমার ছেলে এইটা খায়, কি ভিটামিন যেন পাউডার, সেটা দিয়ে ওর স্কুলে যাই তো গরমের মধ্যে, ওই জন্য এই বোতলটা এইটা দিয়ে দিই। আর একটা বোতলে সাদা জল দিয়ে দেবো। খেতে চায় না, তবু জোর করে পাঠিয়ে দিতে খাওয়াতে। এবার দেখো কিচেনটা একটু পরিষ্কার করবো। আমি রান্না করতে করতে তো গ্যাসটা একটু পরিষ্কার করে নিই হালকা। আর এবার দেখো এইটাই রুটি দিয়ে দেবো, পেপারটায় রুটিটা দিলে একটু গরম গরম থাকবে। দেখো হয়ে গেছে। ওটা একটা জড়িয়ে দিই। দুটো দিয়ে দিচ্ছি অলরেডি। আমার হাতটা পুড়ে যাচ্ছিলো, কি বলবো। কিছু করার না, হাত পুড়ুক আর যা পুড়ুক, কিন্তু টিফিনটা দিতে আমাকে 3টে দিচ্ছি। এগরোল বানিয়ে দিয়েছি আজকে। কালকে আলুর পরোটা বানিয়ে দিয়েছিলাম, আজকে এগরোল বানিয়ে দিয়েছি। করছে দেখো জামা কাপড়গুলো কী অবস্থা, ভাজ করবো তারপরে দেখো আজকে আমি বানিয়েছি আলুর পরোটা। দেখো আলুর পরোটা আর এই আলু সব ছড়িয়ে যে আলু হয়েছে পরোটা দেখেছো। চলো এখন খেয়ে নিই। মেসেজ এসছে, এখন পয়সা এসছে, কখন ঢুকে গেছে এই দেখুন। দেখো দেখো কি নরম, দেখো তো বিশাল নরম এটা। আর আমার পরোটা, আলুর পরোটা কেমনি রুটি হোক সব খুলে গেল। দেখো নরম নরম। একটা বাচ্চা এসেছিল, দেখো বিবেক এসেছিল, ওই বাচ্চাটার নামে দেখো গাড়ি টাড়ি সব বের করে রেখে গেছে। ওর দিদা বাড়িতে নাই, তোর মা আটা মাখবে, তাই বলছে আন্টি একটু তুমি রাখো, আমি একটু আটা মেখে নিই। দেখো ওই জামা প্যান্টগুলো কেচে মানে করেছি, শুকিয়ে গেছে। সকালে নিয়ে এসেছিলাম, এখন ভাঁজ করি, তারপরে সব কাজ করবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা দেখো। আর আমি দেখো ভয়েসটা সামনেতে খুব কম দিতে পারি, কেন বলো তো, ভিডিওটা অনেক বড় হয়ে যায়, ওই জন্য। দেখো এখন আমি কাজ করি, তোমরা দেখতে থাকো। গরম লাগে, সবচেয়ে বড় কথা হলো পাংখা বন্ধ করলে গরম লাগে, আর ভয়েস দিতে ইচ্ছা করে না, এত গরম পড়ছে। চলো দেখতে থাকো, কথা কম বলাই ভালো। দেখো বাচ্চাটা নিয়ে এসেছিলো জিনিসপত্র, আমার ছেলের খেলনাগুলো গুছিয়ে রেখে আসলাম। এখন জামা প্যান্টগুলো ভাঁজ করে দেবো। তার মধ্যে আমার ছেলের গেঞ্জিটা একটুখানি না ছিঁড়ে গেছে। তা কবে থেকে বলছে আমার ছেলে মাম্মি গেঞ্জি সেলাই করে, তখন খুলেই রাখেছে, সেলাই করে নিই। একটুখানি কর্নার ছিঁড়ে গেছে, নতুনই গেঞ্জি কিন্তু ও ফেসে গেছে, মোটা মানুষ তো, ওই জন্য কী করে ফেসে গেছে, কর্নারটা একটু করে সেলাই করে দিই। আর আমাকে বলবে না এসে যে তোমার কবে থেকে বলছিস আমি এই জামা পরবই না, ভালো জামা শুধু নষ্ট করে দিয়ে হবে, ওই জন্য। দেখা হচ্ছে সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। এবার ভাঁজ করে নিই জামা প্যান্টগুলো। তোমার দাদাভাই এখন আসেনি জিম থেকে, আমি আগে কাজগুলো গুছিয়ে করে নিই। যতই কাছি ততই কম, কি বলবো। কাজ করো, করো, প্রচুর কাজ থাকে, কাজ করতে করতে পাগল হয়ে যাচ্ছে। আর কী যে মরণ ঘুম এসেছে, এবার ঘুমাই তো মরে যাবো না, ফেটে যাবো, এত ঘুম পায়। সারাদিন যদি আমাকে ঘুমাতে দেয় তাহলে ভালো হয়, কিন্তু কে ঘুমাতে দেবে বলো। সংসারে কাজ তো আছে। আর একটা ভালো ভালো কথা নাকি, সারাদিন একটা গৃহস্থ বলবো ঘুমাবে, একটু ভালো না। আগে আমার এত ঘুম ছিল না, এখন প্রচণ্ড আরে ঘুম হয়েছে, জানি না কেন। আর দেখো এইটা আমার ছেলের নতুন গেঞ্জি নিয়ে এসতে, উঠিয়ে রাখবো, ওই জন্য দুটো নিয়ে এসছি। তো একটা পড়ছে, আগে 3-4টে ছিল বাড়ি পড়া, ওইটা একবারে সব কিছু বেরো করবো না, ওইগুলো একটা ছিল, তারপরে ওইটা বেরো করে এনে রেখে দিয়েছি। এক্সট্রা আগের বছরে 4টে রয়েছে এক্সট্রা। আবার শর্ট প্যান্ট তো পরতে চায় না, বেল পরতে হয় না, আলিশির জন্য পরে না, জানি না কেন ওর বেল পরতে কী অসুবিধায়। আলিশি কিসের নতুন 450-500 টাকা দামের প্যান্ট হয়ে গেছে। আমাকে এত বলি পর ও পরবে না, বলে না আমি আমার লাগে কোমরে, তাহলে কে পরবে বলো তো। ওই যেগুলো
কটনের দেখো, ওর জন্য কটনের জামা প্যান্ট দেখো। আর যে টি শার্টগুলো আছে 3টে টি শার্ট আছে দেখো, এই একটা পরে গেছিলাম, ধুয়ে দিয়ে রেখে দিয়েছি সব, এখন ভাঁজ করে উঠিয়ে দেবো, নয়তো এই পরেই থাকবে বাইরে শুধু শুধু। দেখো গোছানো ভাবটা। আর এইটা তো পরে, এইটা আমার খুব ভালো লাগে, পাতলা। আর করেছি, ধুয়েছি, এত সুন্দর সুতো এসছে, খুব ভালো সুতো এসছে। আর এটা নিয়ে এসেছিলাম শেখরদের বাড়ির থেকে, কিনে নিয়ে এসেছিলাম, দেখো ভালো লাগেনি এটা আমার অতটা, এটা সবার পছন্দ, ওই জন্য আনতে হলো। দেখো ভাজ করে রেখে দিলাম। এবার কি আনতে গেছি, জিন্সের প্যান্টগুলো মানতে যাচ্ছি, খুব প্যান্টগুলিয়ে উঠিয়ে রাখি, জায়গা নাই বাইরে, শুধু শুধু পরি না, এখন তো যাবো না বৃষ্টির মধ্যে, এখনও কোথাও যাবো না, ওই জন্য এগুলো উঠিয়ে রাখি জিন্স টিন্স। আলমারিটা উঠিয়ে রাখি, তাহলে একটু জায়গাটা বাইরে কম হবে। দেখে তো স্ট্যান্ডটা আমি কোথায় রাখি, আমার বড় একটা স্ট্যান্ড আছে, দেখতে পাচ্ছি। এবার দেখো জামা প্যান্টগুলো বাজ করা হয়ে গেছে, ওর আলমারিটা সুন্দর করে গুছিয়ে রাখি, বেশ ভালো থাকবে, যখন কোথাও যাব তখন বেরো করে নেবো, নাই বাইরে গড়িয়ে টুড়িয়ে বেরোতে। আর তার বাইরে প্রচুর জামা প্যান্ট হয়ে গেছে, ওই জন্য বেশিরভাগই যেটা পড়ছে সেটা রেখেছে, না পড়ছে না রাখছে। দেখো আজকে আমি একজনকে টাকা দেবো, আমাদের ঘর খালি হচ্ছে আজকে, তাই অ্যাডভান্স টাকা দিয়েছিল না, তার জন্য তো অ্যাডভান্স টাকাটা তো ফেরত দিতেই হবে আমার। হ্যাঁ, তার জন্য আমি টাকাটা গুনছি, 10,000 টাকা হয়েছে, এখন 11,500 টাকা পাবে। তো দাদাভাইকে তো এই দিন 7,000 টাকা শপিং করে আসলাম, একজনকে 12,000 টাকা না, 11,000 না 12,000 টাকা দিলাম, 12,000 টাকা দিয়েছি না। তো এই অনেক টাকাই দিতে হচ্ছে, আর নাই টাকা থাকছে না। তারপর এবার টেবিলটা একটু গুছিয়ে নিই। ওই ছেলেটার ওইটা উঠিয়েছিলাম অর্ধেক, আবার ভাবছি না চলো এবার উঠিয়ে রেখে দিই, আসবে আর খেলবে বাচ্চা মানুষ এবার। দেখো ঘরটা গুছিয়ে চলে আসলাম কিচেনে, কিচেনটা তো রুটি বানিয়ে নিয়েছি, একটু পরিষ্কার করে নিই, পরিষ্কারই আছে তো হালকা একটু পরিষ্কার করে নিই, কী বলো, কিচেন পরিষ্কার থাকলে ভালোই লাগে দেখতে শুনতে। দেখো কিচেনটা পরিষ্কার হয়েছে, এবার আমি রান্না করতে আসছি, রান্না করবো, কী রান্না করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে কী বলো তো, ডাল ভাত খাবো। দেখো চালটা নিয়ে আসছি, চালটা ধুয়ে দেবো, চালটা দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো। আর দেখো ডালটার জন্য জল চাপিয়ে দিলাম, আর দেখো চালটা দিয়ে বালতিতে করে ফেলে দিচ্ছি, নয়তো কিন্তু হবে না, ওই জল যদি ওইখানে ফেলি পুরো এখানে জল করবে, দরকার নয়। শুধু শুধু ওই চালের জলটা না আমি গাছের গোড়ায় দিই, বেশ ভালো সার হয়। অনেকের কাছে শুনেছি যে গাছে মানে চাল ধোয়া জলটা যদি গাছে দাও খুব উপকার হয়, আমি ওইটা দিয়ে এখন জানলাম 3-4 বার। দেখো চালটা ধোয়া কমপ্লিট হয়ে গেছে, আর ভাতটা চাপিয়ে দিয়ে, আর এদিকে জলটা গরম হচ্ছে, ডালটা দিয়ে দেবো। দেখো এবার ডালটা নিয়ে নিই, ডাল ভাত রান্না করবো। দেখো ডালটা দিয়ে দিচ্ছি, ডালও 2-3 বার ধুলাম, ধুয়ে দিয়ে দিচ্ছি। এখানে তো জল ফেলা যাবে না। এবার একটু লঙ্কাগুলো আছে, কালকের লঙ্কা তোমাদের ভাই নিয়ে এসেছিলো, দেখিয়ে দিয়েছিলাম। আমি কী করেছি, পেছনেগুলো খারাপ ছিল, ওইগুলো কেটে রেখে দিয়েছি, যে রান্না করার যা লঙ্কার দাম আর রয়েছে, তা কেন আমি ফেলে দেবো বলো, কাজে লাগিয়ে দিই। আর এই লঙ্কায় না ঝাল নাই, তোমাদের ভাই প্রথম ভেবেছিলো জিপোর লঙ্কা মানে ঝাল না, অতিরিক্ত মানে ঝালকায় তো একটু ঝাল কমিয়ে খেতে হবে, না পেটের মধ্যে জ্বলে যায়। কী বলবো, এই জন্য তোমাদের ভাইকে বলছি কমিয়ে খাও, অত দরকার নয় বেশি ঝালটা দিয়ে। দেখো ডালটা দিয়েছি, ডালটা সিদ্ধ হতে হতে লঙ্কাটা চিড়ে দিচ্ছি, আমি এরকম করেই ডালটা রান্না করি, লঙ্কা চিড়েই আমি রান্না করি, বেশি টমেটো দিয়ে তোমার দাদাভাই খেতে চাই না। 2-1 দিন করি মশলা টশলা দেশে আলাদা, আর এমনি সাদা মতো রান্না করি। দেখো আর কীভাবে জল ফেলেছে, উপরওয়ালারা দেখতে পাচ্ছ, উপরওয়ালা ট্যাঙ্কির জল ফেলে দিয়েছে, আর আমি আবার ভাবলাম ট্যাঙ্কির জল ফেলে যে সামনে যা নোংরা আসছে আমি ধুয়ে দিই, ওই জলটা দিয়ে দেখো ধুয়ে দিচ্ছি। আর ওই পাশের বাড়ি একটা আছে, গাছ আছে, গাছের পাতাগুলো মাসে আরও নোংরা করছে, তাই ভাবছি এখন আমি ওই জল দিয়ে ধুয়ে দিই, একবারে পরিষ্কারও হয়ে যাবে, জায়গাটাও পরিষ্কার হয়ে যাবে, জলটা চলে যাবে। আর একজন আমাদের বাড়ি ভাড়াতে এসছে, তারা ওই যে গ্যাস সিলিন্ডার রেখে গেছে, তাই গ্যাস সিলিন্ডারটা ওইখানে রেখে আছে, আমার উপরে উঠোনি ক্ষমতা নয়, আমি খুব ক্লান্ত, পারছি না। এই রোদ্দুর কি তোমরা কি বলবো, প্রচণ্ড আরে রোদ্দুরে, এই রোদ্দুরে কাজ করতে করতে আমার শরীরটা এত খারাপ হয়ে গেল, গরম লেগে গেছিলো, এত গরম, সেই রোদ্দুর নিচেই দেখো জল ছিল, জলটা
টেনে নিচ্ছি, টেনে ওইদিকে রেখে দিয়ে আসতে, দেখো ধুয়ে দিচ্ছি, জায়গাটা পরিষ্কার হয়ে যাবে, দেখতে পাচ্ছ। ওই নিচে কি ক্যামেরাটা রাখলে খুব ভালো হতো, কিন্তু ভুলে গেছিলাম তাড়াতাড়ির জন্য। রান্না ছিল গ্যাসে, ও তখন এই কাজ করতে গেলেও টেনশন হয়, তোমার দাদাভাই চলে আসবে। আর উপরে ওরা চলেও গেল, খালি করে দিলাম। দেখো এবার লঙ্কাটা রোদ্দুরে দেওয়ার জন্য পাশের বাড়ির থেকে খাটলা নিয়ে আসতে, খাটলা দিয়ে দিয়েছি। আর এই বস্তাটা না কেটে নিয়েছি, মাঝখান থেকে কেটে দিয়ে রোদ্দুরে দিচ্ছি। তোমার দাদাভাই বলে গেছে যে লঙ্কাগুলো রোদ্দুরে দাও, লঙ্কাগুলো রোদ্দুরে দিলে ভালো থাকবে। আমি তাই সারাদিন আজকে রোদ্দুরে দিচ্ছি লঙ্কাটা। দেখো বস্তা পেতে দিচ্ছি, যদি বস্তা পেতে না দিই খাটলার উপর দিলে ওই খাটলায় ঘুমোবে, চোখে মুখে লঙ্কার এই যাবে। দেখো লঙ্কা ওটা রোদ্দুরে দিয়ে আসার পর এসে বাসনটা মেজে নিই। এক এক করে কাজের ধাপটা আছে, তো কাজটা করে দিই। ওদিকে লঙ্কা রোদ্দুর আছে ভালোই, আজকে দিয়ে দিই। আর তোমার দাদাভাই চলে এসছে দোকান থেকে, খেতে রান্না হয়ে গেছে, তো এখন রান্নাবাটা কমপ্লিট, বাসনটা মেজে নিয়ে খেতে দেবো। তোমার দাদাভাইয়ের সঙ্গেও কথা বলছিলাম, তোমার দাদাভাই বলছে পায়ে একটু জল দাও, তোমার দাদাভাইকে পায়ে একটু জল দিয়ে দিলাম। এ দেখো কড়াইটা ভালো করে মেজে দিই। রান্নার পরে কড়াই এইসব ভারী বড় বড় জিনিসগুলো মাজার পরে না আর কোনো অসুবিধা হয় না, তখন খাওয়ার পরে বাসন মাজতে কিছু করতে অসুবিধা হয়, প্রচণ্ড পেটে লাগে। দেখো এবার বাসন মাজা কমপ্লিট, এবার না করে গেছে নিচ্ছে, মানে একটার পর একটা কাজ আমি করে নিচ্ছি, ফ্রি হয়ে যাব। তারপরে তোমার জামা প্যান্টগুলো কেচে নিচ্ছে এবার ভালো করে। কি বলবো, এত ঘেমে যাচ্ছি প্রচণ্ড, আর এই ঘেমে যাচ্ছে, আর ঘুম চোখে শুধু ঘুম, মনে হচ্ছে কি কত দেশের ঘুম আমার চোখে দিয়ে, সারাদিন কাজকর্ম নাই তো শুধু ঘুমার ইচ্ছা করে। এত ঘুমালে তো ফেটে যাবো, বলো তোমরাই বলো, মরে যাবো না, কে দেখবে তারপরে মোটা হয়ে গেলে তোমার। আর সবথেকে বড়ো কথা, মোটা হয়ে গেলে অনেক বড় বড় রোগ আসে। এমনি আমার রোগের মানে বাসা এখানে ঘর বানিয়েছে, তারপরে যদি আবার আগে কত হাঁটতাম, এখন হাঁটতে ইচ্ছাও করে না, একটু ভালো লাগে না। আর দেখো আমার ছেলের মোজা এলো, মনে হচ্ছে কত নোংরা নিয়ে আসে, দেখো কালো কালো করে নিয়ে আসে। বাবা এত বড় ছেলে এরকম কালো করে নিয়ে আসে, ধুতে কত কষ্ট হয় বলো তো। দেখো জামা কাপড় কাচা কমপ্লিট হয়। এই দেখো তোমার দাদাবার প্যান্টে এত কালার ওঠে, ওই জন্য বলছে জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে তারপরে প্যান্টটা ধোবো। কেন বলো তো, প্যান্টটা কাচবো। এত নীল কালারের প্যান্ট, মনে হচ্ছে সারা জীবন নোংরা উঠবে। যতদিন থেকে এই জামাটা কিনেছে ততদিন নোংরা না, কালার ওঠা বন্ধ হলো না। আর একদিন দুদিন ঠিক আছে, রোজ কালার ওঠে, এত বিরক্ত লাগে। ওই জন্য ভাবছি কাঁচা কমপ্লিট, এবার আমি জামা কাপড়গুলো ধুয়ে রেখে তারপর ওইটা ধোবো। দেখো আমার ছেলে এইটাও ধুয়ে দিলাম। স্কুলের ড্রেস তো প্রতিদিন ওই স্কুলে যাচ্ছে, ধুতে হচ্ছে। দেখো ধোয়া কমপ্লিট হয়ে গেল। এবার নীল, দেখো নীলটায় কীভাবে কালার উঠেছে দেখতে পাচ্ছ।